চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে। আমাদের এক হুজুর লাইভ করতেছে আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি। বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেয়নি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিছে, মাদ্রাসাত মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এজন্য আমরা বলতে চাই ভাই, অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন। আসুন না সবাই একটু সৎ মানুষ সবার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতি এগুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিবরাইল দিয়ে যায়। হ্যাঁ, সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় গড়তে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন। মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। পেট নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সামনে যায় মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায়, অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখে পিটানুসি। আর সাহস কি করে হয়? এই মাদ্রাসা একটা কি জায়গা, হ্যাঁ, সে জায়গায় কিসের চাঁদা? কি ওর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবে নি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। 16 বছর যদি তারা দিতে পারে, ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে বাজান, জুলুম কখনো চিরস্থায়ী হবে না। সেটা যেই দলেরই লোক হতে পারে। আমি কারো নাম নেব না, কাউকে গালিও দেব না। আমরা শুধু এতটুকু বলবো, যেই দলেরই হন ভাই, একটু সৎ মানুষ হন। আমাদের সৎ নেতার বড় অভাব। কথা বলে ঠিক কিনা? আমরা একটু ভালো মানুষ চাই গো, ভালো মানুষ। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গোরক দেখার মানুষ কেউ নাই। কথা কয় না গো? চলবে? বলবো বলবো। আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। যারা সুখে দুঃখে পাশে থাকবে। কথা কন, সামনে গেলে বুঝবেন। একটা ঘটনা বলবো, এই জায়গায় গেলে মজা পাবেন। বলবো বলবো। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। নবী আমার ডেকে বলেন, আমার সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমরাই বলো এখন কি করা যায়। জিবরাইল বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীটিকে বলে, আলী রে, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বৈশা বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীটিকে বলে, আলী রে,
এ আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী এত বড় পীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, তরবারির দরকার আছে। ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা, জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বিগত সরকার ছিল যারা জঙ্গির নাটকের পরিচালক ছিল তারা। ওরা জঙ্গির নাটক বানাইতো, নাটক মানুষকে আগে নিয়ে যা রেখে দিত, আসবাবপত্র জিহাদি বই ওগুলো সব রাইখে, পিস্তল টিস্তল রাইখে মানুষকে ব্যবহার করতো। আর বলতে এই যে 3টে জঙ্গি ধরা গেছে, এরা আনসারুল্লাহ সদস্য, কেউ জিএমবি কেউ লাদেন, এগুলো বলে ওরা নাটক সাজাইতো আর পাবলিককে আতঙ্কের ভিতরে ফেলাইতো। সাবধান, অলি গলি জঙ্গি বের হচ্ছে, অতএব আমরাই টিকে থাকি ক্ষমতায়, তোমরা পারবে না, মানে ভয় দেখাইতো গো। এই যে আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেব দেশ চালাচ্ছে, কি হচ্ছে? ওই আগেও 2-4টে মার্ডার খুন খারাপ হয়েছে, এখনো হচ্ছে। ওই আপনারাও কিছু করতে পারেননি, উনি মুরব্বী মানুষ, দেশে অত অস্থিরতা নেই, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, সামনে আরো ভালো হবে। $5 বিলিয়ন ঋণ এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি পরিশোধ করে দিয়েছেন, মারহাবা কর। আপনারা তো $93 বিলিয়ন ঋণের বোঝা চাপায় দিয়ে চলে গেছে, আমাদেরকে ঋণই বানায়, এ কথা কার, ঋণগ্রস্ত বানায় চলে গেছে আর নিজেদের পকেট ভারী করছে। নেতার বলে এই দেশের নেতা বাড়ি আমেরিকা, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর কেমনে হয়? এই সারা জীবন তোমরা স্লোগান দিলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ স্লোগান দিলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না? এক এক নেতা খালি মুখে স্লোগান দেয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নেতার বাড়ি যা দেখেন, নেতার বাড়ি চায়না টাইস, বাথরুমটাও ভারতের না রাজস্থানের পাথর দিয়ে বানাছে, নেতার খাট বিদেশি, জানালা দরজা পর্দা বিদেশি, নেতার বউ বিদেশি, কথা কন হাই রে নেতা। নেতার বাড়ির যায় খালি দেখবেন এটা কি বিদেশি, একটা ফ্লাক্স ওটা বিদেশি, গ্লাস বিদেশি, ঘড়ি বিদেশি, কোট বিদেশি, রুমাল বিদেশি, টুপি বিদেশি, সব বিদেশি আছে না নাই? এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি, খালি নেতাটা দেশি মাল। তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র, জীবন যৌবন, রাজনীতি সব বিদেশি। কথা কয় না রে, শুনবি না দোয়া করব, খারাপ লাগে? ওরা মুখে বলে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আমরা মানুষ না, আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমনে হয়? রাগ করেন না, রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে, কথা বলেন। যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত, কালো হাত ভেঙে দিতে হবে, ওই দুর্নীতি করার হাত ভেঙে গুড়মার করে দিতে হবে। আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর যাই হোক কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোন ঘুষ কাউকে দেবেন না, চাঁদা চাইলে পিটাবেন, ঘুষ চাইলে পিটাবেন, মারামারি করিয়া খারাপ মানুষদের বিদেয় করে দিয়ে বাংলাদেশ ভালো করব। আইন নিজের হাতে তোলার দরকার নাই, খালি ব্যাংকে রেখে পুলিশও খবর দিবেন না, আবার ঝামেলা আছে বোঝেন না, নিজের হাতে আইন তুলে নেবে। এমনি তুই এটা সত্যাপর মালে কি রাগ করতেছেন নাকি আপনারা ভাই? সাহস কম না, আপনি পরিশ্রম করেন আরো চাঁদা খায়, সাহস কি? কামাই কর, যা ভিক্ষুকের কাছ থেকে বলে চাঁদা খায়, তাই শোনা যায়, আমি দেখিনি ভাই, এটাও কি সত্য? যারা ভিক্ষা করে এদের কাছ থেকে যারা চাঁদা খায় ও হলো পৃথিবীর 1 নাম্বার ভিক্ষুক, ওই ভিক্ষুকেরও বড় ভিক্ষুক। রাগ করতেছেন?
আচ্ছা আমার কথা কি খারাপ লাগে? তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর তরবারি, হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি দোয়া পড়েছেন শুনবেন? শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাগ টানতেছেন, দাগ দাগ, তরবারিটা উঁচু করে দাগটা টানা শেষ হয়ে গেল যখন, তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় আয়, খেলা হবে, আয়। একটু জোরে কর না। ওরা বলতো খেলা হবে, পাননি? শামীম ওসমানের কথা মনে নাই? মাইক বলে বলতো খেলা হবে। আছে আছে, সব মন্ত্রী এমপিরা পালাছে, পালায়নি? কথা কয় না। 5-10 কোটি টাকা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি, নাই। হাজার হাজার বিঘে জমি পড়ে আছে, নাই। কথা কয় না। রাগ করছে মন্ত্রীরা সব কোথায়? না বলবো না, থাক। বলবো বলবো, চলবে? হাত তুলে বলেন, চলবে? লিল্লাহে তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, দেশটা তাদের সারা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের 5টা গোলাম ছিল, বিচারকের নামে মিথ্যা বিচার করত, মিথ্যা রায় দিত। আজকে সেই বিচারক বিচারকের কাঠ গড়ায়। টকশোতে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? ও এখন বিনা তালিকায় জেলখানা। কথা কন ঠিক কি না? পলকের জল গেল, পলকের জল গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলা আল্লাহর ওলি ছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। এই শামীম ওসমান মাইক পেলে বলতে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, আরে মোশানকো। যখন এই ডায়লগ দিছিল তখন কিন্তু মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে। রাগ করছে? মন খারাপ করেছেন আপনারা? অনেক কথা বলা যায় বাজান, আমি সামনের দিকে যাব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমরা দুর্নীতিমুক্ত নেতা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন। চলেন, সামনে অনেক বড় ভালো স্বপ্ন দেখা লাগবে। কি যে বলতে চাচ্ছিলাম একটু গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় আয়। বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পায় নাই, কিছু না পারুক, বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবে না, ভাগে দৌড় মারি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের হাতিয়ার হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান মুসলমান যদি ঠিকঠাক ভাবে দিতে পারে, আর এই স্লোগান যদি বাতিলের কান পর্যন্ত পৌঁছে, ওই জালেমেরা, ওই বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। লিল্লাহে তাকবীর, আওয়াজ আওয়াজ। একটা আওয়াজে অনেক কিছু। শক্তি না থাক, একটু মশান নেবেন, দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে। কথা কর। এবার হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন আপনারা। কারা কারা একটু হাত তোলেন তো বাজান।
শুনবেন তো ইনশাল্লাহ? হযরত আলীর সাথে আমার কি ঘটনা বলবো আমার ভাইয়ের, ওই যে বলতেছিলাম জালেম বাদশা বক্তে নাসরের কথা মনে আছে না নাই? যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, ওই জামান আল্লাহ তার একজন বেজার, দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা না সোজা করেন তো ভাই, একেবারে দুর্বল। মুষ্টি বাগান ছেড়ে দেন, মুষ্টি বাগান ছেড়ে দেন, হাত না। অনেকে আছে এখনো আছে হাত এরকম কঠিন। আমার আগে আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই, আপনাদের বগুড়ার সন্তান, চেহারাও যেমন কণ্ঠ তেমন, দুইজনেই কম বেশি যুবক। ওয়াজ কিন্তু আপনারা মোটামুটি শুনছেন, শোনেননি? কথা কয় না, শুনছেন না? বয়স কম, আলোচনা আছে দম, ভয় করে না তো? আমরা তো চিন্তা ভাবনা করে কথা বলি, এরা তো চিন্তা ভাবনা করে না। ও একটু কষ্ট হচ্ছে। আসলে যারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, নিয়ে এসেছেন, তাদেরকে আমরা বলবো ভাই এখন থেকে দাওয়াত দিলে একটু মঞ্চগুলো উঁচু করবেন, তাহলে এই ক্যামেরার কারণে সমস্যা হবেন। আর এই যে এই কি ডিজাইন, এটা কি? তোমরা খুব বেশি সাজাতে যায় একেবারে অকাম করে বসে আছো। এটা দেয় কেউ, কোনো মাহফিলে দেয়? এগুলো বেশি। অনেকে আবার দেখবেন মাঝখানে খুঁটি দিয়ে কি সুন্দর ঝাড়বাতি। কেন রে ভাই? এই মঞ্চে একটু ক্লিয়ার রাখবেন, মানুষ আসে, বক্তাকে একটু দেখবে, ভালো মতো আলোচনা করবে, শুনবে, তাই না? এখানে কিছু দেওয়ার দরকার নেই। সাজসজ্জা যত কম করা যায় টাকা তত কম খরচ হবে। কথা বোঝেন নাই? এই করলে এটা পিছনে করবেন, সুন্দর করবেন, পিছনে এমন গেট আপ করবেন। এইটা একটু দেখতে বেমানান লাগে না? আপনার কাছে কেমন লাগতেছে জানেন, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। সব ঠিক আছে, সব, খালি এই মাঝখানে খুঁটিটা না থাকলেই ভালো লাগতো। তো যাই হোক, এদিকে খেয়াল করেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আমরা আলোচনায় চলে যাব। আমাদের ভাই চমৎকার কথা বলেছেন, আপনারা শুনেছেন। যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় বসার জায়গায় বলে বসে যাবেন। প্রত্যেকটা মাহফিলে আমরা যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু আমলের কথা শোনার জন্য, তাই না ভাই? একটু থাক। যারা মিডিয়া নিয়ে আসছে আপনাদের মেহমান, কথা কি বুঝতে পারতেছেন? তারা অনেক দূর থেকে লক্ষ লক্ষ টাকার দামি ক্যামেরা নিয়ে আসছে। আপনাদের এই চকনজিব এই গ্রামে যুবকেরা যে সুন্দর আয়োজন করেছে, আজকে হয়তো আপনারা কয়েক হাজার মানুষ শুনলেন, এটা যখন ইউটিউব ইন্টারনেটে যাবে, এটা আবার কয়েক লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান না এই ভালো কথাগুলো মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? তাহলে একটু ওদের সহযোগিতা করেন। দেখতে কষ্ট হলে একটু উকি ঝুঁকি মারবেন, আমিও চেষ্টা করব। আর এই পাশে আসেন, এই যে পাশে যাদের কষ্ট হচ্ছে, আপনারা এই জায়গায় আসেন তো, এই জায়গাটা ফাঁকা আছে ভাই, এই যে কাছে আসেন, একেবারে যে 4-5 জনের কষ্ট হচ্ছে সামনে আসেন, একবারে সামনে। আর না হলে এই যে এই জায়গায় আসেন, সরবেন না, ঝগড়াই করবেন তো করেন, ক্যামেরালার সাথে লেগে যান, ঠিক আছে? আমি বলতেছি যাদের একটু কষ্ট হচ্ছে, একটু বাবা, ওদের হয়ে গেলে বসে যাবে, ওরা থাকবে না। জি, ওই ছেলেটা আমার সাথে আসছে পরে, ও আর্মিতে চাকরি পেয়েছিল। কথা বলছেন, ওরে খেপায়েন না, ওর একটু কাজ করতে দেন। চলেন আমরা আলোচনায় যাই। আমি কথা বলবো, আমার ভাই কোন সূরা থেকে ওয়াজ করছে?
হ্যাঁ, সূরার নাম ভুলে গেছেন এখনই? কোন সূরা? আয়াত তিলাওয়াত করেনি? সেটা কোন সূরা থেকে ভুলে গেছেন? হ্যাঁ, সূরা ইব্রাহিম থেকে আয়াত তিলাওয়াত করে আপনাদের ওয়াজ শুনাইলো, তাও আপনারা মনে নাই। ঘটনা মনে আছে? কি ঘটনা কইছে? মুসা ফিরাউন, এইটা মনে থাকবে, কিন্তু আগে পরে এগুলো আমাদের মনে নাই, তাই না? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। একটু দিলটা নরম করে, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে ইনশাআল্লাহ। আমার ভাই হয়তো আলোচনা একটু গরম করেছেন, আমি একটু নরম করার চেষ্টা করব, দেখি তো আপনারা নরম হতে পারেন নাকি। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সাজদা। কি নাম? হামিম আস-সাজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম বলা লাগবে, একটু জোরে বলেন, মনে থাকবে? হামিম আস-সাজদা। মোট আয়াত 54। কথা কয়টা? রুকু 6টি। জোরে। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 30। কত নাম্বার? আমার নাম মফিজ, ভাড়া হলো, হ্যাঁ, মনে যান থাকে, ঠিক আছে। চলেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা হবে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে, একটু নীরবতা রাখবেন, কারণ কোরআনের মাহফিলে চুপচাপ কথা শুনতে হয়, অতিরিক্ত কোনো কথা বলবেন না, এদিক ওদিক তাকাবেন না। এই যুবক, এই যে মনা গলা ধরে ধরি এখানে না, তোমরা বসে পড়ো, যাও ওই জায়গায় বসো, দরকার হয় বসো, ওই জায়গায় বসো। কোনো গল্প হবে না বাবা, আমাকে একটু গল্প করতে দাও, আমি আজকে গল্প করব, তোমরা শুনবা, ঠিক আছে? সবাই চুপচাপ বসেন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো একটু চুপচাপ শোনার দরকার আছে না নাই? একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা আমরা শুনবো আমলের নিয়তে, নিজেকে পরিবর্তন করার আশায়। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জীবনের যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহর নামে যে কাজ শুরু করবেন, সে কাজের ভিতরে কল্যাণ আছে না নাই? একটু জোরে বলেন বাজান, আছে না নাই? আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল-জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমি যদি শানি নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, এত লম্বা। কিন্তু সংক্ষিপ্ত করে যেটুকু না বললে নয় আমরা সেটুকু বলবো। পরে বলবেন হুজুর শানি নজুল বলতেই তো আর শেষ হয়ে গেল, তাফসীর করবেন কখন? কোন কথা বোঝেন না? এই জন্য শানি নজুল হালকা করে বলি, আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা